হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। এই মুহূর্তে আপনারা সকলেই হয়তো খবর পেয়ে গেছেন যে 16 তারিখে একটা বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং সেটা 12 ঘন্টার বন্ধ। কিন্তু তার সাথে সাথেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম প্রকাশ করলো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো। যেহেতু আগামীকাল বন্ধ আছে সেই জন্য সরকারিভাবে এই নোটিশে উল্লেখ আছে যদি কোনো কর্মচারী আগামীকাল অফিসে উপস্থিত না থাকেন তাহলে তার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে সরকার, এবং সেই নোটিশেই কী কী ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে এখানে কিন্তু মেনশন আছে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যেটা বলা হচ্ছে, সরকারের গ্র্যান্টস ইন এইড থেকে যেসব সরকারি অফিস বা দপ্তর বা সমস্ত ইনস্টিটিউশন চলে তা সেই সমস্ত ইনস্টিটিউশন বা অফিসের কর্মচারীদেরকে অতি অবশ্যই আগামীকাল মানে 16ই আগস্ট অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। এই সঙ্গে এও নির্দেশ দেওয়া হলো যে সেই দিন মানে 16ই আগস্ট কোনো প্রকারের হাফ লিভ, সেকেন্ড হাফ লিভ, ফুল লিভ কোনো প্রকারের লিভ কিন্তু নেওয়া যাবে না। এবং সেই ক্ষেত্রে 14ই আগস্ট অফিসে উপস্থিত থাকেননি তাদেরকে 16ই আগস্ট অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। এবং সেই সঙ্গে এও জানানো হলো যে ওই দিন যদি কোনো এমপ্লয়ি অ্যাবসেন্ট থাকেন তাহলে সেই দিনটা ডাইস নন হিসেবে ট্রিট হবে এবং সেই দিন কিন্তু স্যালারি কেটে নেওয়া হবে। এবং 4টি রিজন এখানে ছাড় দেওয়া হবে: hospitalization of the employee, bereavement in the family, severe illness and absence continuing period to 14th August 2024, employees who had been on child care leave, maternity leave, medical leave and earned leave sanctioned prior to the 14th August 2024। এখানে যদি কোনো এমপ্লয়ি হসপিটালাইজেশন থাকেন, যদি তার বাড়িতে কোনো শোক চলে, যদি কোনো এমপ্লয়ি যদি 14ই আগস্টের আগে সিভিয়ার ইলনেসে ভোগেন, যদি কোনো এমপ্লয়ি চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ, আপনারা জানেন যে এই কারণগুলো প্রত্যেকবারই থাকে, সেগুলোর জন্যই খালি ছাড় দিতে হবে এবং কিন্তু উপযুক্ত রিজন দিতে হবে তার সঙ্গে। এবং তার সঙ্গে বলা হচ্ছে সমস্ত অফিসের হেড এবং কন্ট্রোলিং অথরিটিসকে জানানো যাচ্ছে যদি কোনো এমপ্লয়ি অ্যাবসেন্ট থাকেন তাহলে সেই ক্ষেত্রে তাকে সোকস নোটিশ পাঠাতে হবে এবং তার অ্যাবসেন্টের কারণ জানাতে হবে। এবং যদি তিনি সেই অ্যাকশনটা না নেন তাহলে তাকে অবশ্যই জানতে হবে কেন তিনি সেই অ্যাকশন নেননি, এবং সোকস নোটিশের স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই যাতে পাওয়া যায় সেটাও কিন্তু বলা হয়েছে। এবং শুধুমাত্র ওপরে এই 4টে কারণে ছাড় দেওয়া হবে এবং তার জন্যও কিন্তু স্যাটিসফ্যাক্টরি ডকুমেন্টারি এভিডেন্স কিন্তু দিতে হবে, এমনটাই বলা হচ্ছে। সেই সঙ্গে এও জানানো হচ্ছে যদি সোকস নোটিশের রিপ্লাই না পাওয়া যায় তাহলে কিন্তু তার এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এবং সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশন বা হেড অফ দ্য অফিসদেরকে জানানো হচ্ছে যে এই সোকস নোটিশটা বা এই সমস্ত অ্যাকশন আগামী 30শে আগস্ট 2024-এর মধ্যে ডিপার্টমেন্টকে রিপোর্ট আকারে পাঠাতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।